নিজের চেহারা দেখেছো? যে এই জন জঙ্কুকের বউ হওয়ার স্বপ্ন দেখছো? আরে এই জন জঙ্কুকের বউ হতে হলে যোগ্যতা লাগে, যা কোনোটাই তোমার মাঝে আছে? বাসরাতে নিজের স্বামীর মুখে এইসব কথা শুনে অজান্তেই তের চোখে কানিসে জমা পানিগুলো বাধা বেগ না মেনেই পড়তে থাকে। কোনো মেয়ে বিশেষ রাতে স্বামীর কাছ থেকে এসব আশা করবে না। জঙ্কুক আবার গর্জে বলে উঠল, নামো এক্ষুনি বিছানা থেকে। এই নোংরা শরীর নিয়ে কখনো আমার জিনিসে হাত লাগাবে না। নিজের শরীরের সাথে সাথে নিজের চরিত্র শেষ করছো। এমন চরিত্রহীন মেয়ে আমি বিয়ে করতে চাই না। এ আর সহ্য না করতে পারে জঙ্কুকের দিক এগিয়ে গিয়ে কলার চেপে ধরল। লজ্জা করে না এভাবে নিজের স্ত্রীকে না জেনে না বুঝে কেন এই চরিত্রহীন বলতেছেন? স্ত্রী? তার ছেলেটা হাসি দেয় জঙ্কুক, তারপর বলে, কোন মুখে নিজেকে জঙ্কুকের বউ বলিস? হ্যাঁ, আপনি আমি স্ত্রী অধিকার দেননি, আর আমিও এভাবে আমাকে চরিত্রহীন বলা অধিকার আপনাকে দেয়নি। কেন, খুব গায়ে লাগছে বুঝি? কেন এসব করা আগে মনে ছিল না? তে বুকটা ধক করে উঠল। এত অবিশ্বাস কেন করে তাকে? সরো, আমার গায়ে হাত লাগাবে না, তোমার হাত লাগাবে না বলেই তাকে এক ধাক্কা দিয়ে বেলকনিতে চলে গেল। তে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর উঠে না সে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে। কেন সব কষ্ট তাকে পেতে হয়? কেন কেন কেন? অন্যদিকে জঙ্কুক ব্যালকনিতে গিয়ে রেলিং চেয়ারে বসে পড়ে। পরনে মেরুন রঙের শেরওয়ানি, একটা সিগারেট জ্বালায়। একবার টান দিতে কাশি শুরু হয়, তারপর সেটা ছুঁড়ে ফেলে দেয়। কিভাবে খাবে এসব? সে আগে এসব ছুঁয়েও দেখিনি। কারোর কাছে শুনেছে এসব ছাইপাশ খেলে দুঃখ কমে। আসলে কি তাই? কিম তাই হন বাবা মায়ের একমাত্র সন্তান, তবে মা ছোটবেলায় মারা যায়। আর সৎ মা ব্যবহার তো জানেনি, ছোট থেকেই মানসিক সুখ পায়নি, বাবার কাছে ব্যস্ত থাকে, তাই আর সুখ পায়নি বাবা থেকে, তাকে সময় দিতে পারেনি। সৎ মা মতো আছে তার শারীরিক মানসিক নির্যাতন করা নিয়ে পড়ে আছে এর উপরে। জিয়ন জঙ্কুক বাবা মেয়ের বড় সন্তান। সে একজন বায়োলজিক্যাল। একটা ছোট্ট বোন আছে জিমিন। সকাল মিষ্টি রোদে চোখে পড়তে চোখ খুলতে মাথা চেপে উঠে বসলো। কাদার কারণে মাথা যন্ত্রণা করছে খুব, চোখ মুখ আধা হয়ে আছে কিছুক্ষণের জন্য, তারপর আস্তে আস্তে ঠিক হয়। ভালো করে খেয়াল করে দেখে সে বিছানায়, কিন্তু এখানে কি করে এলো? সে তো ফ্লোরে ছিল, তার মানে জঙ্কুক বেবি পাইনাতে উঠে দাঁড়ালো, তারপর ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিচে গেল। জিমিন আর তার শাশুড়ি খাবার টেবিলে নিয়ে আসছে, সেই কাজেও যোগ দিল। জঙ্কুককে দেখা যাচ্ছে না, হয়তো কাজে গেছে। তে কিছু না ভেবে সবার সাথে খেয়ে নেই, তারপর খেয়ে দিয়ে শাশুড়ির সাথে কাজ করলো, ঘরের গোছানো দিল। অবশেষে তার শাশুড়ি নিষেধ করেছিল, কিন্তু এতে সে পরদর্শী হয়, সে এক প্রকার জোর করে সাহায্য করে দিল। পরন্ত বিকাল, ছাদে একা বসে আছে তে। আজকে একটা সময়ের জন্য জঙ্কুককে দেখেনি সে। তার একটু ভুলের জন্য জঙ্কুক তাকে কাল এত কথা শোনালো, তার চরিত্র ট্যাগ লাগালো। কেন তাকে এই অবিশ্বাস করলো? হঠাৎ পেছন থেকে কেউ তাকে লম্বা চুল বেলুনি টেনে ধরলো। তে ব্যথায় মুখ দিয়ে আহা করে শব্দ করে উঠলো। কেউ রাগী গলায় বলল, এখানে বসে ছেলেদেরকে নিজের শরীর দেখানো হচ্ছে, খুব শখ তাই না? চমকে গেল, তারপর আমতামতা করে বলল, কই আমি দেখালাম কই? তার আগে জঙ্কুক তার হাত ধরে টেনে খেঁচে রুমে নিয়ে আসে, তারপর চল লাগিয়ে দেয়। খুব শখ অন্যকে নিজের শরীর দেখানো, এমনিতে তুই শরীরটা নষ্ট করে আসছিস, তার উপর আবার। তে অপমানের চোখে বেয়ে পানি গড়াতে পড়লো। আর আমি কিছুই করিনি। আর একটা চর পড়লো তার নরম গালে, এবারটা বেশ লেগেছে, ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো। তে কিছু বুঝতে পারছে না। তারপর জঙ্কুকের পাশে থাকা ফুলদানিটা নিচে ফেলে দেয় জঙ্কুক। তে কেঁপে উঠলো। তেকে এই ফুলদানি ভাঙা উপরে জঙ্কুক ফেলে দিয়ে বের হয়ে যায়। তে পাটা ভাঁজভাবে কেটে যায়। ফুপিয়ে কেঁদে উঠে তে সারা জীবন শান্তি পেল না, এখনো কি পাবে না? আসলে তে যখন ছাদে ভাবনায় বিভোর ছিল, তখন বাতাসে বেগে তার পেটে থাকা শাড়িটা উড়ে যায়। আর রাস্তা দিকে যাওয়া কিছু বকাটে ছেলে তাকে দেখে শীষ বাজাতে থাকে আর বাজে অস্ত্র ও শব্দ দিতে থাকে।
আর জঙ্কুক আসার সময় সেটা খেয়াল করছিল, তাই তের উপর এত রাগ জানলো। প্রায় 4 দিন এভাবে কেটে গেছে। জঙ্কুক অত্যাচার দিনের পর দিন বেড়ে চলছে। ছোটখাটো আর কোনো কারণ পেলেই তের গায়ে হাত তোলে জঙ্কুক। এত সব পর তের আর কিছু বলা থাকে না। সেই দিনে অত্যাচারটা একটু বেশিই ছিল। বেলটি দিয়ে মেরেছে সেটাকে, খুব রাগ উঠেছিল অজানা কারণে। তে আর সহ্য করতে না পেরে বলে দিল, এইভাবে না জেনে কারো উপর অত্যাচার করাটা খুব প্রয়োজন? আপনি না আমাকে ভালোবাসতেন, তাহলে আজ কি হলো? কেন এইভাবে ক্ষতি বিক্ষত করছেন আমাকে? নিজের প্রিয়তমা শরীরে একটু কি বিশ্বাস করতে পারলেন না? এই অবহেলাটাকে মা বাবার কাছে তো সুখ পেলামই না, আর আপনি কেন আমার কপালে এইসব লেখা ছিল? এইসব থেকে আমাকে গলা টিপে মেরে ফেলুন, খুব শান্তি পাবো আমি। আমার যদি এসব করার ইচ্ছে থাকতো তাহলে আমি আপনাকে ছেড়ে যেতাম। আপনাকে তো আমি ছেড়ে যাইনি। তাহলে খুব কাজ ছিল তাই। জঙ্কুক টর নলতার কথায় আসলেই তো তে কেন করবে এমন? কিন্তু তার দেখাটা কি বলছিল? সে দেখেছে তে তার কাজিনকে নিয়ে একটা আবাসিক হোটেলে যাচ্ছে, তাও হেসে হেসে। তাহলে সেটা কি? জঙ্কুক আর কিছুই না বলে বের হয়ে যায়। ছেলে দুটার যন্ত্রণায় আত্মনাদ করছে আর পারছে না সহ্য করতে। আঙ্গুল কেটে দেওয়া কষ্টে কেউ বা সহ্য করতে পারে? তাও লোহার কাটার মেশিন দিয়ে। বল, আজ সব বলবি, কি হয়েছিল সেদিন সব বলবি। বোরকা দিয়ে বলতে ছেলে দুটা কিছুই বলে না। জঙ্কুক আবার তাদের আরেকটা আঙ্গুল কাটে যাবে, এমন সময় ছেলে দুটো আবার চিল্লিয়ে উঠলো। জঙ্কুক আবারও ধমক দেয়, এ ইউনহু বল, নয়তো। প্রথম ছেলেটা বলে উঠলো, বলছি বলছি বলছি। তারপর একটু দম নিয়ে বলতে শুরু করলো, আমি তাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু সে ভালোবাসতো না। কিন্তু সে ভালোবাসতো তোকে, আর আমি তাকে প্রথমে বলে সে আমার উপর রেগে যায় আর কোনো কথা বলে না, বন্ধ করে দেয়। তারপর তাকে অন্যভাবে মানে আর নিজের বোন বলে, মানি এইসব বলে। তারপর আস্তে আস্তে আমরা আবার আগের মতো সম্পর্কে চলে আসে। তারপর তাকে আমার নিজের করে পাওয়ার ইচ্ছেটা আবার জাগে। একটা প্ল্যান করি, তাকে আম্মুর আব্বুর কাছে নিয়ে যাওয়ার নাম করে তাকে হোটেলে নিয়ে যায়। তারপর সে বুঝতে পারে আর আমাকে সাহায্য করছিল আমার বন্ধু, কিন্তু তে বুঝে যায়। তারপর কৌশলে আমাদের হামলা করে পালিয়ে যায়, কিন্তু আমি পেরেছি তাকে আমার কাছে আনতে এবং তোমার চোখে খারাপ করতে। বলতে না বলতে রিভলভার দিয়ে শুট করে দেই দুজনকে। জঙ্কুক আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তার প্রিয়সীকে এত বিশ্বাস করলো সে কেন? একটু সুখের আশায়, একটু ভালোবাসা আসে, আর সে কি দিয়েছে তাকে? শুধু কষ্ট আর নির্যাতন। পরের দিন অপরাধ মনে করছে সে নিজে। না, আজ তাকে তার প্রিয়সীর কাছে ক্ষমা চাইতে হবে। ঘরে এসে দেখে তে ব্যাগ গোছাচ্ছে, যা দেখে তার মাথা আকাশ ভেঙে পড়ে। এসব কি করছো তে? কি আর ব্যাগ গোছাচ্ছে, দেখতে পাচ্ছ না? কেন? চলে যাচ্ছি। কোথায় যাবা? কোথায়? আর আমার মতো চড়তেহীন কোনো জায়গা যাওয়া আছে? সামনের দিক তাকিয়ে বলে তে। আর জঙ্কুক বুকটা দুঃখ করে ওঠে। তে প্লিজ যেও না। কেন? আর অত্যাচার করা বাকি আছে? তে প্লিজ, আমি আর আমার ভুল বুঝতে পারছি, তা শুধরে নিতে চাই। আমি তোমাকে ভালোবাসি, তো প্লিজ যেও না। ভালোবাসা? যদি ভালোবাসতেন তাহলে অবিশ্বাস করতেন না। তাচ্ছিল্য হেসে বলল তে। তে কেন এমন করছো? এবার কি মাফ করা যায় না? থেকে যাও না প্লিজ। কেন থাকবো এখানে? কে আছে আমার? প্রতিনিয়ত ছোটখাটো কারণ নিয়ে আমাকে অত্যাচার করছেন আপনি। সব সহ্য করে গেছি আমি, কিন্তু পুতুল না যে যখন ইচ্ছে তাই মেনে নিব। ছুড়ে ফেলে দেবেন, আবার ওকে নেবেন? কান্না মিশিতে গলায় বলল তে। এসব বললে তে ব্যাগ নিয়ে দরজা কাছে যেতেই জঙ্কুক তার হাত ধরে মোহনীয় কণ্ঠে সুরে গলায় বলতে লাগলো, তে হ্যাঁ তুমি পুতুল, আমার হৃদয়ে জীবন্ত পুতুল। আমি সেই পুতুলটাকে চাই। আমি আমার জিনিসটাকে কখনো ছুঁড়ে ফেলি না। যদি আমার হতে না চাও তো ঠিক আছে, যাও, কিন্তু এই জঙ্কুক নামে কেউ পৃথিবীতে থাকলেও আমি থাকবো না, যাও। তে ফুপিয়ে কেঁদে উঠলো। জঙ্কুক তার বুকে চেপে ধরলো। তে সেভাবেই কেঁদে চলছে। এই বুকে যে তার একমাত্র জায়গা, একমাত্র প্রান্তিক, সেটা ফেলে কি করে যাইস তে?